হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ঘুম থেকে উঠে আম্মু বলতেছে বৃষ্টি হচ্ছে, তাই জানলাটা খুলে দেখলাম যে বৃষ্টির কী অবস্থা। অনেক অল্প বৃষ্টি পড়তেছে, এটাকে টিপটিপানি বৃষ্টি বলে। তারপর দেখতেছিলাম জানলা দিয়ে, তারপর দেখে আমার ভাই দৌড়ায় আসতেছে বৃষ্টির মধ্যে। তারপরে ওকে আমি জানলা দিয়ে ভিডিও করছিলাম, পরে ওই দেখতেছিল কি করি। তারপরে আমি একটু হাত দিলাম বৃষ্টির পানিতে হাত ভেজানোর জন্য। অনেকক্ষণ বৃষ্টির পানিতে হাত দিয়ে রাখছিলাম, কিন্তু এক ফোঁটাও আমার হাতে পড়েনি। এত অল্প বৃষ্টি পড়তেছিল, তাই হয়তো বা এক ফোঁটাও বৃষ্টির পানি লাগেনি হাতে। সবসময়ই জানলা দিয়ে আমি এভাবে হাত দিয়ে রাখি বৃষ্টি হলে। তারপরে শুনলাম আমাদের লাউ গাছটা ভেঙে পড়ে গেছে। বাইরে বের হয়ে দেখলাম যে কি অবস্থা। লাউ গাছে কিন্তু 3টা লাউ ছিল, তার মধ্যে এই যে এটা হচ্ছে সব থেকে ছোট লাউ। এটা এখনো বড়ই হয়নি এই লাউটা, এটা আর কি দেখাইলাম আপনাদের। গাছটায় লাউয়ের পাতা কম ছিল, কিন্তু লাউই ছিল বেশি। 2টা লাউ অলরেডি খাইছি আমরা। তারপর এই যে বড় লাউগুলো বড়ই হয়েছে প্রায়, যে আম্মু হচ্ছে লাউগুলা বের করতেছিল। 2টা লাউ বের করলাম, আমি একটু সাহায্য করতেছিলাম। আমাকে ডাকছিল যে হেল্প করতে, আমি হেল্প করা বাদ দিয়ে ভিডিও করতেছি। এই যে একটা লাউটা কিন্তু বিশাল বড়। লাউটা কিন্তু এগুলো কিন্তু সাদা লাউ, মানে ফুল সবুজ কালার লাউ কিন্তু না। তারপরে এই যে আর একটা লাউ, 2টা লাউ। এটাও অনেক বড়, আমি এক হাত দিয়ে মানে তুলতেই পারতেছিলাম না, অনেক ওজন। এই যে পড়ে গেল ঠাস করে। তারপরে মানুষের জমির মধ্যে আর কি জাংলাটা পড়ে গেছে, ওইখান থেকে আরেকটা লাউ বের করা হলো। 3টা লাউ অনেক বড় বড়। আমরা বেশি লাউ খাই না, সেই জন্য ভাবলাম যে এই লাউগুলো কাউকে দিয়ে দেব। কাউকে বলতে আমার আত্মীয় স্বজনদের মধ্যেই। তারপর কিছু শাক সহ তুলে নিয়ে আসছে। তারপর এখানে পিচ্চি লাউটা আছে, তাই নিয়ে আসলাম। লাউটা অবশ্য আম্মু নিয়ে আসতে বারণ করছিল, কারণ এই লাউটা দিয়ে কোনো রান্নাবান্না করা হবে না, এটা একদম ছোট। আমি যদি ছোট থাকতাম তাহলে এই কিউট লাউটা দিয়ে আমি হাঁড়ি পাতিল খেলতাম। কারা কারা আমার মতো সত্যিকারের শাকসবজি দিয়ে রান্নাবান্না খেলছো কমেন্টে জানাবেন। আর আসলেই কারা কারা লাউ পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।